প্রিয় বন্ধুরা, আজ বুধবার, কিন্তু ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, এপাশে খানাকুল, তার সঙ্গে সঙ্গে পাঁশকুড়া বিস্তীর্ণ অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর তারই কিছুটা ছোঁয়া দেওয়ার জন্য, বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, সতর্ক করার জন্য এই ব্লগটা করা। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। কংসাবতী ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে, আর তার পরিণাম দেখতে পাচ্ছেন। ফুসছে এই মুহূর্তে শিলায়ের সঙ্গে সঙ্গে এই ওল্ড কাঁসাই নদীও। কি বলবো বন্ধুরা, দেখলেই অনেকের মধ্যে ভয় লেগে যাবে। এই হচ্ছে চেহারা ঘাটাল বন্যার তৃতীয়বারের। দেখুন, মনসুকা থেকে আরম্ভ করে, দীর্ঘগ্রাম থেকে আরম্ভ করে, খড়ার থেকে আরম্ভ করে, দন্দিপুর থেকে আরম্ভ করে বিস্তীর্ণ এলাকা একেবারে জলপ্লাবিত। আর এটা পরিচিত হচ্ছে বন্দর হরিশপুর খেয়াঘাট নামে। সেই পয়েন্টে এসে গেছি, আপনাদেরকে দেখাবো এখানে রূপনারায়ণের জলতলের পরিস্থিতি। ভয়াল রূপনারায়ণের রূপ। ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের খুব কাছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সাহেবগঞ্জ থেকে। এখানে যে ঢালাই রাস্তা রয়েছে তার উপর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিলাবতীর প্লাবনের জল ছাপাচ্ছে। তো কালের তুলনায় পরিস্থিতি আরো খারাপ হয়েছে, তাই তো? তো বন্ধুরা, সাপে কাটার পরিমাণ কিন্তু বাড়ছে। খুব সচেতন থাকবেন, সাবধান থাকবেন। তার সঙ্গে সঙ্গে দুজন তো আগেই মারা গেছে জানেন, মানে ঘাটাল বন্যার বলি হয়েছে। খুব সতর্কভাবে বিভিন্ন চাতালেতে বা বিভিন্ন জলপ্লাবিত জায়গার মধ্য দিয়ে চলাচল করবেন। একেবারে সেই সচেতন বার্তা কিন্তু আজকে ভাষাপোল দিচ্ছে। ওল্ড কাঁসাইয়েরই একটা শাখা ক্যানাল রূপে প্রবাহিত হয়ে গেছে এই গৌড়া ব্রিজের তলা দিয়ে। এই দাসপুর 1 ব্লক এইটা, আর কিছুটা দূর থেকে শুরু হয়ে যাবে দাসপুর 2 ব্লক। বিস্তীর্ণ অঞ্চল রয়েছে এই পলাশপাই খালের দু পাড়েতে। তো যেটা বলার, দেখতে পাচ্ছেন উত্তাল প্রবাহ, জলটা অনেকটাই বেড়েছে পলাশপাই খালেতে। তো আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। দুদিন আগে প্রতাপপুরের ভিডিওতে আপনাদেরকে পরিস্থিতিটা দেখিয়েছিলাম, আর আজ দেখাচ্ছি শিলাবতী নদী মাছ। যদিও এটা এই দেখুন বিস্তীর্ণ পাড়া অঞ্চল, এগুলো ঘাটাল ব্লকের হরিশপুর, আর ওপাশটা প্রতাপপুর, খুব কাছাকাছি। তো সেখানকার জলযন্ত্রণার চিত্র। এগুলো কি জল আছে এর মধ্যে? জলের পাউচ কে দিচ্ছে? পিএইচই দপ্তর। আচ্ছা। তো বন্যার্ত এরিয়াতে এগুলো পৌঁছে যাচ্ছে, সেই চিত্রও দেখাচ্ছি। এই ফ্লাড রিলিফগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, যেগুলো আমরা যার তথ্যগুলো অতটা পাই না, যতটুকু পাই ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে নিয়ে আসি। আর এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি বন্ধুরা। সকাল সকাল যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি খুবই খারাপ। ঘাটাল বন্যার অবনতি হয়েছে। আর দেখুন, কাল পর্যন্ত জল ছিল রথতলার সামনে, আর আজকে তার থেকে প্রায় 100 মিটার এগিয়ে চলে এসেছে জল। ঘাটাল শহরের বানেশ্বর মন্দিরের গায়েতে জলটা লেগে গেছে, একেবারে হাবুডুবু খাচ্ছে এপারের ঘাটাল শহর এই বন্যাতে। বুধবার সকালের চিত্র, ওল্ড কাঁসাই নদী, আর সামনেই রয়েছে বসন্তপুরের তেমনি ঘাট। দেখিয়ে দিচ্ছি আপনার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি দাসপুর 2 ব্লকের তেমনি ঘাটেতে। আর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তার সঙ্গে সঙ্গে বলে দিই, নিচ দিয়ে যে প্রবাহটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওল্ড কাঁসাই নদী। এবং যেটা বলার, সেটা আজ বিকেল 3টের দিকে এক্সট্রিম ডেঞ্জার লেভেলটা সেটা ক্রস করেছে। তো যারা দেখছেন ভিডিওটা বন্ধুরা, দাসপুরে যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই এই ওল্ড কাঁসাইয়ের পাশাপাশি বা দুর্বাচটি খাল কিংবা আমাদের পলাশপাই খালের পাশাপাশি যারা রয়েছেন, একটু সতর্ক থাকবেন আজকে রাত্রিটা। ঘাটাল শহরের আটগোড়া এরিয়াতে আপনাদেরকে দেখে দিই, পিএইচই ডিপার্টমেন্টের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো রিলিফগুলো হয়তো আসছে, কিন্তু বন্ধুরা ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে যে প্রত্যন্ত অঞ্চল আছে, গ্রামগুলো আছে যেগুলো জলে ডুবে আছে, সেখানে কতটা পৌঁছচ্ছে তার খবর কিন্তু আমাদের কাছে নাই, এটা স্বীকার করে নিচ্ছি। বুধবার দিন যেটা বলার বন্ধুরা, ঘাটাল মহকুমার যে সমস্ত নদী রয়েছে, খাল রয়েছে, তাতে কিন্তু জলের চাপ আরও বেড়েছে। বাঁকা পয়েন্টে শিলাবতীর যে উচ্চতা কালের তুলনায় বাড়া, তার মানে আরও বাড়তে চলেছে জল ঘাটাল বেসিনেতে। তার সঙ্গে সঙ্গে আরও বলে দিই, আমাদের বন্দর পয়েন্ট, রানীচক পয়েন্টে কিন্তু রূপনারায়ণের যে জলস্থল সেটা কিন্তু ডেঞ্জার লেভেলটা ক্রস করেছে, তার উপর অনেকটাই উঠেছে, সেখানেও জলের চাপ বাড়বে। পাশেই রয়েছে সুলিশ গেটগুলো, তার উপরও চাপ বাড়বে। কলমিজোড়ে তো যেটা বলার, আমরা ওল্ড কাঁসাইয়ের যে উচ্চতা সেটা ডেঞ্জার লেভেলের উপরে রয়েছে। তো বিভিন্ন খাল নদীর উচ্চতা বাড়ছে, আপনারা সতর্ক থাকবেন, সতর্ক হয়ে চলাফেরা করবেন, কারণ যে কোনো মুহূর্তে বিপদের মধ্যে পড়তে পারেন। খুব সাবধান বন্ধুরা। দেখতে পাচ্ছেন এনডিআরএফ টিম রয়েছে, এই তাদের বোট। কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন প্রশাসনের সঙ্গে। আর
তাহলে কিন্তু দ্রুত এনারা পৌঁছে যেতে পারবেন এবং আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। আর এখানে কিছুদিন আগেতে আপনার জলডুবিটা হয়েছিল, একজন মারা গেছেন সাপের কামড় খেয়ে, কিন্তু বিভিন্ন মানুষ সমস্যার মধ্যে পড়ছেন, মানে বিপদে পড়ছেন। খুব সাবধানে থাকবেন সকলে। ঘাটাল থেকে চন্দ্রকোনা রাজ্য সড়ক, আর এটা ঘাটালের রথিপুর। আর আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি অজবনগরের পরিস্থিতিটা একবার দেখুন বন্ধুরা। আজকে না, আজ থেকে প্রায় 5-6 দিন ধরে এই অবস্থা, এই চিত্র, ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একের পর এক পাড়া রয়েছে, গ্রাম রয়েছে, আর দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাড়ি রয়েছে। সেখানের অবস্থাটা কি আপনাদেরকে একদম সেই চিত্রকে এখান থেকে তুলে ধরছি। বন্যাপ্লাবিত অঞ্চল পেরিয়ে যারা আসছেন, যাতায়াত করছেন, জলের ওপর দিয়ে যাতায়াত করছেন, খুব সাবধানে যাতায়াত করবেন। আর তার সঙ্গে সঙ্গে বলার, সচেতন থাকবেন। আর ভাষাপোল এবং সমস্ত ইউটিউব চ্যানেল আছে, যতটুকু পারি আপনাদের সঙ্গে রয়েছি, তুলে ধরছি একবারে গ্রাউন্ড জিরো থেকে বাস্তব পরিস্থিতি, নিজস্ব ফুটেজ। তো এভাবেই বন্ধুরা ভিডিওগুলো করতে হচ্ছে এই পরিস্থিতির মধ্যে, খুব কঠিন কাজ। তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো এখানে ভিডিও করতে করতেই একটা দিক, ঘাটাল মহকুমার একটা অংশে যেতে পারি না, সেটা তিরপালা থেকে বালি দেওয়ানগঞ্জের দিকে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি সাউড়া মুক্তারপুর। আচ্ছা, ওইটা কোন জায়গা? বালিদিয়ানগঞ্জ। ওখান থেকে ভিডিও দেখেন? আসলে আমি ভিডিও করছিলাম, ওনারাই মানে ডেকে নিলেন। এটাই ভালোবাসা, সব থেকে বড় পাওয়া, যে কোনো মেকই না, একদম অরিজিনাল, তাই তো? একদম। আমার সঙ্গে এইভাবে মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, এগুলোই ভালো লাগে, এইগুলোই ভালোবাসা, এবং একদম রিয়েল ফুটেজ আর বাস্তব ছবি তুলে ধরে, তাই তো? কোনটা দেখেন? ভাষাপোল না ইসমাউদ্দিন ইউটিউব চ্যানেল? ভাষাপোলটা দেখি। ভাষাপোল দেখেন। তো আমাদেরকে এগিয়ে দেবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, রূপনারায়ণ নদী বাঁধ, তার সঙ্গে সঙ্গে শিলাবতী নদী বাঁধও কিছুটা আপনাদেরকে পরিদর্শন করে দেখালাম কী ধরনের পরিবেশ পরিস্থিতি জলতলের। আর এই ধরনের চ্যানেল ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন, নিজস্ব ফুটেজ আপনার সামনে উপস্থাপিত করি, তুলে ধরি পরিবেশ পরিস্থিতিটা। আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপাতত রাখছি, সচেতন থাকবেন সবাই, টাটা।